স্বামী জীবনে আপনি কি ভুল করলেন গো স্বামী? একটা দর দিয়ে আমার নবীর দরবারে যাই, আমার নবীর দরবারে যখন চলে গেছে আমার নবীজি বলে, ওরে ওরে দায়াতুল কালবি, তুমি এরকম করে কান্নাকাটি কেন করে? এতিমের মতো তুমি এত জমিনে লুটিয়ে লুটিয়ে কান্দো কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কাঁদে গো? আমার মতো পাপী দুনিয়ার জমিনে নাই। আমি যা পাপ করেছি আমার মতো পাপ এই পৃথিবীর জমিনে কেউ মনে হয় করেনি। আমি মনে হয় ক্ষমা পাবো না। আমি আমার কি হবে আপনি বলেন। বলে তুমি কি করেছো আমাকে বলো। বলছেন আমি কি করেছি সেই কথাটা আপনাকে বলতে গিয়ে আমার বড় আমার মনের মধ্যে কষ্ট হয়। সুবহানাল্লাহ। তুমি বলো কি করেছো, কি এত পাপ করেছো তুমি? তুমি কি মুসলমান হতে এসেছো? অবশ্যই আমি মুসলমান হবো। তাহলে আমি কি এই পাপগুলাকে আমি ক্ষমা পাবো? তখন আমার নবী বলছেন অবশ্যই। একটা বেধর্মী মানুষ, একটা কাফের মানুষ, একটা অমুসলিম মানুষ যতই পাপিষ্ঠ হোক না কেন, যখন পড়ে নেবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তো লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আল্লাহর কালেমা যখন পড়ে নেবে সে তখন নিষ্পাপ হয়ে যাবে। তারপর থেকে ইবাদত করতে থাকবে, ইবাদত বন্দি দিতেছে, একদিকে গুনাহ একদিকে নেকি জড়ো হবে। তো নেকি করবে আর গুনাহর জন্য সে ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে করতে থাকবে। তো নেকিগুলো আল্লাহ রেখে দিবে আর গুনাহগুলো মোচন করবে আর তাকে আল্লাহ জান্নাত দান করবে। বলেন একবার সুবহানাল্লাহ। তো তুমি এমন কি পাপ করেছো? বলছে আমি ৭২টা সন্তানকে আমি নিজের হাতে দাফন দিয়েছি এই মক্কাবাসীতে। নিজের পেটের একটা সন্তান, তবে আমার বিবিকে আমি বলেছিলাম আমি বাড়ি যেয়ে যাচ্ছি, এই সন্তান যদি মেয়ের সন্তান হয় তুমি জিন্দা দাফন দিবা। তো আমার বিবিটা পারে নাই। আমি বাড়িতে আসলাম, এত সুন্দর করে আমার সন্তানটা আমাকে আব্বু আব্বু করে ডাকিল, আমাকে এত ভালোবাসা দিল, এত আমার গালে চুমা দিল, কপালে চুমা দিল, আমার দাড়িতে চুমা দিল, আমার কোলে আমার বুকে সে কত আমাকে মানে সান্ত্বনা দিল, আমাকে আমার মুখে হাসি ফুটালো, আব্বু আব্বু করে ডাকলো। তাও আমি নিষ্ঠুর, আমি এমন একটা নিষ্ঠুর, আমি এমন পাষাণ, ওই সন্তানটাকে আমি পাহাড়ে লেখাতে ওই পাহাড়ের কিনারাতে আমি জিন্দা দাফন দিয়ে এসেছি। সন্তানটা যতক্ষণ আমি বুকে মাটিগুলা ফেললাম, পাথরগুলা ফেললাম, ততক্ষণ একটাই শব্দ, আব্বু আমার জীবন বাঁচাও, আমাকে জীবন ভিক্ষা দাও, আব্বু আমি কি অপরাধ করেছি আমাকে মারো না, আব্বু আমাকে বাঁচাও, আব্বু আমাকে বাঁচাও, আব্বু আমাকে জান ভিক্ষা দাও। আমি মেয়ে হয়ে যদি তোমার যদি কোনো যদি কলঙ্কিনী হয়, তোমার যদি বদনামি হয়, তুমি যদি ছোট হও, আমি এমন একটা দেশে চলে যাবো সেখানে দাইয়াতুল কালবিকে জানে কেউ না চিনে, সেই জায়গায় আমি থাকবো। আমার মায়ের বুক খালি করো না, আমার মার বুকে আমাকে পয়সা দেওয়া, কত কথা বললো সে, কিন্তু আমি কোনো দায়ী শুনলাম না। আমি এমন পাষাণ, এমন নিষ্ঠুর, আমি মেয়েটাকে আমি জিন্দা দাফন, আমি জীবিত আমি মেরে দাফন দিয়ে আমি জিন্দাই দাফন দিলাম। তো পাথর ফেটে মাটি ফেটে কবরটা ফেটে দূর দূরান্ত থেকে আওয়াজটা বের হয়েছে যে আব্বু আমাকে মারো না, আমার এখন আমি জিন্দা আছি, আমাকে মারো না। অবশ্য মেয়েটা মানে এহকাল ত্যাগ করলেন। আমি আর সইতে পারি না, এই জ্বালা যন্ত্রণা আমার বুকের মধ্যে বাজে, আমি আর সইতেই পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখাচ্ছেন যে সে জানে জান্নাতের বাগানে আছে, বাগানে খেলে বেড়াচ্ছে। আমি আর বেধর্মী থাকতে চাই না, আমাকে বলিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে তো মুসলমান আমি হবই, কিন্তু আমাকে ক্ষমা করবে কি না? তো দাইয়াতুল কালবিকে আমার নবী বলল তুমি কালেমা পড়লে? অবশ্যই পড়লাম ইয়া রাসূলুল্লাহ। তো তোমার মনটা কেমন লাগে? বলে আমার মনটা হালকা লাগে। তো হালকা যখন লাগে অবশ্যই তোমার জন্য একটা আল্লাহর ওহী আসবে, আল্লাহর তরফ থেকে একটা ওহী আসবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুলু ইয়া ইবাদি আল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আল্লাহ জানিয়ে দিলেন জিবরাইলের মাধ্যমে
পানি দিয়ে আমি পরিষ্কার করে দিব। তোমার উম্মত উম্মতি যত বড়ই গুনাহগার হোক না কেন হাবিব, তারা জানে নিরাশ না হয়ে যায়, তারা জানে আমার রহমতের আশায় জানে থাকে, আমার রহমত থেকে জানে নিরাশ না হয়ে যায়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আমার রহমতের আশায় জানা থাকে, আমার রহমত থেকে যেন তারা নিরাশ না হয়ে যায়। যত বড়ই গুনাহ হোক না কেন আমাকে আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা দিব ইনশাআল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি সকল গুনাহগুলোকে আমি একসঙ্গে শেষ করে দিব, আর পরবর্তী যা গুনাহ করেছিল তার বদল আমি নেকি দিব, নেকিতে আমি ভরে দিব, আমি নেকিতে তাকে আমি মানে যতই গুনাহ ছিল গুনাহগুলোকে নেকি দিয়ে আমি তাকে আমলনামাকে ভরে দিব। বলেন না সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? আমার কথা ভালো লাগছে? কিছু হবে না, মনোযোগ করে দেব। একটা ভক্তি দিয়েছেন, দুটো দিতে হতো না। বলেন। এই গ্রামে বলে কেউ পাঠাবেননি আপনারা, একজনে বলে যাও সেটা দিল, তাই শুনছি। ও আমার মা বোনেরা, আমার নবী বলে দিলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ হচ্ছে অসীম দয়ালু। আল্লাহর মতো দয়া করি দুনিয়ার জমিনে নাই। আল্লাহর দয়াতে আল্লাহ সকলকে ক্ষমা করে দিবেন। তাহলে দয়াতুল কালবি যদি 72টা কন্যাকে জিন্নাত দাফন দেওয়ার পরও যদি আল্লাহ তাকে বলে জান্নাতের সার্টিফিকেট যদি দুনিয়ার জমিনে দিতে পারে, আমরা কি এত পাপী বলেন? অবশ্যই আমাদেরকে আল্লাহ ক্ষমা করবে, কোনো তাতে সন্দেহ নাই। আপনারা কি করবেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নির্জনে কাঁদবেন, নির্জনে যদি চোখের পানি ফেলাতে পারেন, জিহাদে যে রক্ত দেওয়া হয় সে রক্তের ফোঁটাও সমতুল্য আপনার চোখের পানি আল্লাহর কাছে দামি হয়ে যাবে। নির্জনে কাঁদবেন, যা গুনাহ করেছেন। এমন কোনো মহিলা নেই, আমরা এমন কোনো পুরুষ নেই দুনিয়ার জমিনে যে নিষ্পাপ আমার কোনো গুনাহ নেই, এটা বলতে পারবে কেউ? বলতে পারবেন? বুকের হাত দিয়ে আমার কোনো গুনাহ নেই, কেউ বলতে পারবে না। সবার গুনাহ আছে, সকল জীবের গুনাহ আছে, জীব যন্ত্র কারোর গুনাহ নেই, মানুষ আর জিনের গুনাহ আছে, ইনসান আর জিনের গুনাহ আছে অবশ্যই। আমার মা বোনেরা, দয়াতুল কালবি তাদের জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছেন কিনা বলেন? পেয়েছেন। তাইলে আমাদেরকেও জানতে হবে যে আমরা যদি আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে কান্নাকাটি করি, অবশ্যই আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। মদিনায় একটা ঘটনা ঘটে গিয়েছিল একদিন। সেই ঘটনাটা কি আমার নবী একদিন অনুঝরনে কাঁদতে কাঁদতে জানে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বলছেন নবী গো আপনি কান্নাকাটি কেন করছেন? আপনি কার জন্য কান্নাকাটি করছেন? বলে আমি উম্মতের জন্য কান্নাকাটি করি রে জিবরাইল। আমি ওই জাহান্নামের কথা যখন আমার মনে হয় আমার চোখে ঘুম আসে না, আমি উম্মতের জন্য কান্নাকাটি করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর কান্নাকাটি এমন ভাবে করছেন, মায়েশা সিদ্দিকা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এত করে কান্নাকাটি করেন কেন? আপনি এত কান্নাকাটি করলে আমার হুজরাতে এসে আমাকে ভালো লাগে না। সে তো একটা ভালো একটা বিবি ছিল, মহব্বতের বিবি ছিল। স্বামী যদি কান্দে বিবিকে ভালো লাগে কি বলেন? অবশ্যই ভালো লাগে না। বলে আমার হুজরাতে এসে এত করে কাঁদলে আমি সইতে পারি না গো স্বামী। ওই আমার প্রাণের স্বামী আল্লাহর বন্ধু, আপনি কাঁদেন না, আপনি কাঁদবেন না। আমার নবী বলে আয়েশা রে আমার মন মানে না, আমার যদি উম্মতেরা যদি জাহান্নামে চলে যায় আমি নবী কেমন করে সইব রে? আমি সইতে পারবো না। এমন নবী হবে জানিবি রোজ হাসরে সেজদায় পড়ে নবী কাঁদিবে। এমন নবী হবে জানিবি রোজ হাসরে সেজদায়
নাগেন দোলাবি কে দোনা এ দুনিয়ায় আমার দেখা ফিরাল পাইবা না পাইবা পাইবা বিনা পাইবা বিনা চারে খাবে দুজন পাইবা পাইবা রে বিনার চারে খানে দুজন সুরা তারে জানে কি বুঝলেন দিনের নবী আল্লাহ রাসূল কোথায় কোথায় কাঁদবে দুজন হাসুর ফুল সুরা তার বিজানে কাঁদবে নবী ছুটতে ছুটতে জাহান্নামের কিনারায় যাবে নবী ছুটতে ছুটতে হাসরের ময়দানে আসবে নবী ছুটতে ছুটতে মিজানের পাল্লায় যাবে নবী ছুটতে ছুটতে ফুলসুরাতের কিনারায় যাবে এখানে মা কাঁদবে না এখানে বাপ কাঁদবে না এখানে স্বামী কাঁদবে না এখানে সন্তান কাঁদবে না কেউ কাঁদবে না তাই আমি সূরা ইমরান থেকে আল ইমরান সূরা 4 নম্বর পারা 109 নম্বর সূরা থেকে 115 নম্বর সূরা থেকে আমি এখানে তেলাওয়াত করব আপনারা শুনেন আল্লাহ কি বলছেন কোরআনে শুনবেন না আপনারা ইনশাআল্লাহ শুনবো বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ